নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর আজকেই কিন্তু প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের ক্লার্ক পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এই যে নিয়োগটি, এটি কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু নয়। ওকে, তো সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখো, কি কি ডিটেলস আমি ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে দেব এবং তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটাও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে পাবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে। দেখো, লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে, উইথ মিনিমাম পে অ্যাট 24,100 টাকা। সঙ্গে কিন্তু আদার্স যেসব অ্যালাউন্সগুলো আছে সেই অ্যালাউন্সগুলো কিন্তু তোমাদের এর সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা। তোমরা এখানে দেখতেই পাচ্ছ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাই কিন্তু চাওয়া হয়েছে। তুমি আর্টস থেকে হোক বা সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। কোনো পার্সেন্টেজ অফ মার্কসের কিন্তু কোনো ব্যাপার নেই। এখানে তোমাদের বলা হচ্ছে যে মাস্ট হ্যাভ নলেজ ভার্নিকুলার অফ দ্য স্টেট, অর্থাৎ যে স্টেটে, সেই স্টেটের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বাংলা ভাষা সেখানকার, তো সেই ব্যাপারে কিন্তু তোমাকে জানতে হবে এবং সেই ব্যাপারে লিখতে, পড়তে, বলতে জানতে হবে। যেরকম তোমাদের একটা ক্রাইটেরিয়া থাকে, সেটাই হচ্ছে প্রয়োজন। আচ্ছা, পরবর্তী দেখো যে তোমাদের কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট। এজ লিমিট কি প্রয়োজন? 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যদি একজন ইউআর প্রার্থী, তুমি যদি একজন ইডাব্লিউএস প্রার্থী বা তুমি যদি একজন ওবিসি প্রার্থী যদি হয়ে থাকো, তাহলে কিন্তু তোমার বয়স এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওকে, আচ্ছা, তুমি যদি একজন এসসি এসটি যদি প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার বয়স এখানে 18 থেকে 45 বছর হতে হবে এবং এই বয়সটা তোমাকে 1 জানুয়ারি 2024 হিসাবে কিন্তু ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এর পরবর্তী কি আছে? পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখে নিই কি আছে, সিলেকশন প্রসেস। দেখো, এখানে সিলেকশন যেটা হবে, মোড অফ সিলেকশন, সেটা হচ্ছে প্রথমে তোমাদের একটি প্রিলি পরীক্ষা হবে। ঠিক আছে, এই যে প্রিলি পরীক্ষাটা হবে, যেখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে, অ্যারিথমেটিক, জিকে, কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স এবং হচ্ছে ইংলিশ, এই যে সাবজেক্টগুলো দেখছো, এই সব সাবজেক্টের ওপরে তোমাদের 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। ওকে, তারপরে তোমাদের কি বলা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে থাকবে এবং কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশে থাকবে। তারপরে কি বলছে, দেয়ার উইল বি 4 সিরিজ অফ কোশ্চেন বুকলেট, অর্থাৎ 4টে সিরিজ কিন্তু তোমাদের কোশ্চেন বুকলেটের হবে। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে তোমাদের কম্পিটিটিভ রিটিন টেস্ট হবে, যেটা কিন্তু একটু ডেসক্রিপটিভ টাইপের হবে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের অ্যারিথমেটিক থাকবে, তারপরে ইংলিশের এসে, প্রেসি রাইটিং থাকবে, তারপরে জিকে থাকবে। এগুলো হচ্ছে ইচ সাবজেক্ট শ্যাল ক্যারি দ্য 100 মার্কস। তারপরে বলছে যে এগ্রিগেটিভ 300 মার্কস তোমাদের থাকবে এবং দ্য ডিউরেশন অফ দ্য কম্পিটিটিভ রিটিন টেস্ট হ্যাল বি 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে। তো এই হচ্ছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস, এর ভিত্তিতে কিন্তু নির্ধারণ হবে। এবং তোমাদের ভাইভা থাকছে, ভাইভাতে দেখতে পাচ্ছ ফেজ 3 হচ্ছে ভাইভা। এই ভাইভাতে তোমাদের 100 মার্কস থাকবে হচ্ছে ভাইভাতে। যারা যারা মেরিট লিস্টে জায়গা পাবে, ঠিক আছে, তাদেরকে ভাইবার জন্য ডাকা হবে। আচ্ছা, এখানে তোমাদের বলা হচ্ছে দ্য মার্কস অবটেন দ্য কম্পিটিটিভ রিটিন টেস্ট এবং ভাইবা শ্যাল বি কনসিডার দ্য প্রিপেয়ার অফ দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ যে ফাইনাল মেরিট লিস্টটা যে তৈরি হবে, সেটা কিন্তু তোমাদের এই যে ডেসক্রিপটিভ যে কম্পিটিটিভ রিটিন টেস্ট হবে এবং ভাইবা হবে, এই দুটো যে নাম্বার কম্বাইন করে কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে। আচ্ছা, এবার দেখো তোমাদের এক্সামিনেশন ফিস কত টাকা। এক্সামিনেশন ফিস হচ্ছে এসসি যারা ক্যান্ডিডেট, ঠিক আছে, এবং এসটি যারা ক্যান্ডিডেট, অবশ্যই যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী, তাদের 400 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। এবং অল আদার ক্যাটাগরিজ, অর্থাৎ তোমাদের ইউআর বলো, ওবিসি বলো, ইডাব্লিউএস বলো, এইসব যে প্রার্থী যারা আছে, তাদের কিন্তু 800 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। ওকে, আচ্ছা,
এবার দেখো যে তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমরা কিন্তু কলকাতা, তারপরে হাওড়া সদর, তারপরে চিনসুরা, বর্ধমান সদর, মিদনাপুর, তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গলের দিকে যে দেখছো, এটা সাউথ বেঙ্গলের দিকে বললাম, নর্থ বেঙ্গলের দিকে যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি আর কলকাতা, এই সব জায়গাগুলো কিন্তু রাখা হয়েছে। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু এক্সামিনেশন সেন্টার কিন্তু চুজ করতে পারো, তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী পেয়ে যাবে। এখানে ডেট অফ টাইমটা তোমাদের এখানে বলা হয়েছে যে ফেজ 1 এক্সামিনেশন, সেটা হচ্ছে কমেন্স দুপুর 12টা থেকে এখানে 1:30টা পর্যন্ত তোমাদের চলবে, ঠিক আছে। এগুলো কিন্তু সম্পূর্ণ এখানে কিন্তু মানে ডিটেলস বলে দেওয়া হয়েছে। তো এই নিয়োগটি তোমাদের ক্যালকাটা হাইকোর্ট.গভর্নমেন্ট.in এর তরফ থেকে, মানে ক্যালকাটা হাইকোর্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে। এলডিএ পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ কিন্তু ক্লারিক্যাল বেস একটি চাকরি। তো যারা যারা আবেদন করতে চাইছো অবশ্যই তোমরা আবেদন করবে। তো এখানে কিন্তু তোমরা তাড়াতাড়ি আবেদনটা করে দিও। যে নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের এখানে নোটিফিকেশান নাম্বারটাও কিন্তু দেওয়া আছে, এবং টোটাল ভ্যাকেন্সি 291টি মতো লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, যেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের ক্লারিক্যাল বেসে কিন্তু তোমাদের কাজ থাকবে। এখানে তোমাদের যে ভ্যাকেন্সি তোমরা টেবিলটা দেখো, এখানে ইউআর প্রার্থী, তারপরে ইউআর যারা এক্সেমপ্টেড ক্যাটাগরি আছে, এক্স সার্ভিসম্যান, প্রত্যেকের জন্য এখানে কিন্তু টোটাল শূন্যপদ দেওয়া আছে। এই শূন্যপদ তোমরা একটু ভ্যাকেন্সি টেবিলটা তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নাও, ওকে। তো এখানে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেট যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বাই দ্য ক্যান্ডিডেট, সেটা হচ্ছে 5ই আগস্ট থেকে তোমরা কিন্তু অনলাইন তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন চলবে আপ টু তোমাদের 26শে আগস্ট 2024 পর্যন্ত। পরবর্তী সময় কিন্তু তোমাদের রিটিন এক্সামিনেশনের ডেট, তারপরে হচ্ছে যে কবে কোন ডেটে কি হবে, কোন এক্সামিনেশন হবে, সেগুলো কিন্তু পরবর্তী সময় তোমাদের জানানো হবে। তো তোমাদের আবেদন করতে গিয়ে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে, এখানে কিন্তু হেল্প ডেস্ক ফোন নাম্বার দেওয়া আছে। এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছ, এই মোবাইল নাম্বারে যে কোনো ওয়ার্কিং ডেজে তোমরা কিন্তু কল করতে পারো। সকাল 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত তোমাদের কলিং টাইম থাকবে, এবং ফোন নাম্বার, মেল আইডি, এগুলোর ব্যাপারেও তোমরা কিন্তু এখানে যে হেল্প ডেস্কের যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। আবেদন করার জন্য যে এই যে অ্যাপ্লাই লিঙ্কটা, এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। তো যারা যারা অনলাইন আবেদন রিলেটেড যারা আলাদা করে ভিডিও চাও, অনলাইন ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আমি অনলাইন যে ফর্ম কিভাবে ফিল আপ করবে সেই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো, ওকে। আচ্ছা, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু সেগুলোকে মাথায় রেখে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ এই ভিডিওটার মাধ্যমে যে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো সম্পূর্ণভাবে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।